আর বিয়ের উদ্দেশ্যে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা মেহেন্দির একটা অনুষ্ঠান করব বাড়িতেই, মানে আমরা সবাই মেহেন্দি পরবো আর ভাইকেও পরিয়ে দেবো। ভাই শুধুমাত্র প্রিয়াঙ্কার নামটাই লিখেছিল, বিকজ ও কোনোদিন এইসব করেনি আর এগুলো করতে চায় না। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের মধ্যে এইসবগুলো নেই, তাও আমরা জাস্ট শখে এগুলো করেছিলাম। মিমিতা কেমন করছে গো মেহেন্দি? পছন্দ হয়েছে? দেখো আর কলসি নিয়ে যেতে হবে। আমি কিন্তু এখানে আমার ভালো লাগছে না। কেমন লাগছে বর্ষা তোমার মেহেন্দি করে? ভালো করছে দিদিগুলো? বাহ, দেখি তোমার মেহেন্দিটা দেখিয়ে দাও। ও বাবা, ওই হাতে নিচে করোনি? ও, মেহেন্দি আর্টিস্ট আমার চার্টের মধ্যেই চলে এসেছিলো। আর বাচ্চাদের জন্য বা আদার্স লোকদের জন্য আমার আরেকটা আর্টিস্ট এসেছিলো, যারা বাকিদের করা ছিল। আর মামাম আর আমার জন্য আরেকজন এসেছিলো। তো সবার ফার্স্ট আমি মামামকেই বসিয়ে দিয়েছিলাম, বিকজ আমি একটু বোনদের সাথে নাচানাচি করছিলাম, কারণ মেহেন্দি হয়ে গেলে তারপর আর কতটা কি করতে পারবো জানি না, আর অনেকটা টাইম লাগতো তার জন্য। তো মামাম সবার ফার্স্টে বসে তো বেশ সুন্দর করে মেহেন্দি করে নিয়েছে। মামামের হাতটাও কত বড় বড় লাগছিল, দেখে মনেই হচ্ছিল না যে এটা কোনো বাচ্চার হাত, বিকজ ও আগের দিন আমি যখন নেল করছিলাম ও বায়না করেছিল ওকে নেল করে দিতে হবে। তো একটা টেম্পোরারি একটা নেল ওকে করে দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে দিদি আসো করে। আমার একটু লেটই হচ্ছিল ওপরে যেতে, তো গিয়েই তুমি নাচ শুরু করে দিয়েছে। এরপর আমি বসে পড়েছিলাম মেহেন্দি করতে। দেখো কত সুন্দর মেহেন্দি করাচ্ছে, আর ভীষণ আনন্দ করছিল। ওরা পাশে নাচছিল, আমি তো বসে থাকতে পারছিলাম না, কারণ অনেকক্ষণের ব্যাপার আর আমার ভীষণ নাচতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমি তাও বসেছিলাম। এই যে আমার অলমোস্ট মেহেন্দি ডান। এরপর কাকিমারাও বসে পড়েছিল মেহেন্দি করতে, আর আমিও তাই। আর আমি এদিকে মেহেন্দি করতে করতে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। আর এত সুন্দর সুন্দর 90s-এর গান চলছিল, আমি বলেছি যে আজকে সব 90s-এর গান চলবে, আর সেটাই ভাইরা চালাচ্ছিল। এদিকে ভাই চলে আসতে ভাইকেও বললো একটু মেহেন্দি করে, অত ভীষণ লজ্জা পাচ্ছিল, জাস্ট প্রিয়াঙ্কার নামটাই লিখেছিল, তাও জোর করে। আর এদিকে আমার মেহেন্দিটাও যখন হচ্ছে তখন আমাকে বললো আমি দাদার নাম লিখে দিই আর তোমার নাম লিখে দিই। আমি বললাম হ্যাঁ, এটা তো আমাদেরই হচ্ছে, তুমি লিখেই দাও। তাই ওর নামও লিখে দিয়েছে। আর এদিকে পরে যখন এইসব হচ্ছে, নিচে চলে এসছে আমাদের বাজনার লোকেরা, তারা এসে তো বাড়ির সামনে বাড়াতে শুরু করে দিয়েছে। আর আমার মা তো আনন্দে আত্মহারা নিচে গিয়ে নাচতে শুরু করে দিয়েছে ওদেরকে ওয়েলকাম জানানোর জন্য। আর দেখো কত সুন্দর ওরা বাজাতে বাজাতে চলে এসছে। আমার বাড়ির লোকেরা সবাই আনন্দ করতে শুরু করে দিয়েছে অলরেডি। এখানে আমাকে তো ডাকা হচ্ছিল, আমি তো যেতে পারছিলাম না, কারণ মেহেন্দি আর্টিস্ট আমাকে ছাড়ছিল না। অনেক নাচানাচির পর বাকিরাও মেহেন্দি করে নিচ্ছিল, কারণ রাত তখন 10টাও বাজতে যায় প্রায়। আর আমি এইদিকে সাইডে তুলে নিচ্ছিলাম কিছু ফটো ভিডিও, কারণ ফটোগ্রাফারকেও আমাকে টাইমে ছাড়তে হতো। আর সবার শেষে বসে পড়েছিল মাসি আর মা, তারাও কি সুন্দর বসে মেহেন্দি করছিল, বিকজ ওরাও চাইছিল না যে মেহেন্দি করতে। আমার মা তাও পছন্দ করে, মাসি পছন্দ করে না মেহেন্দি করতে, বাট আমার কথায় সে রাজি হয়ে গেছিলো আর মেহেন্দি করছিল, কারণ আমি চাইছিলাম সবাই মেহেন্দি পড়ুক। এই দেখো আমাদের মেহেন্দি, এটা হচ্ছে আমাদের ফাইনাল মেহেন্দির লুক। তো কত সুন্দর লাগছিল হাতগুলো সবাই। তো এইভাবে দেখেছিলাম আমাদের মেহেন্দিটা।